ক্লড অর্থাৎ তথ্যপত্র বিশ্লেষণ করে কোথায় হামলা চালানো উচিত, কোথায় হামলা চালাইলে কি হবে, কোনটা আগে কোনটা পরে, এই সমস্ত তথ্যপত্রগুলো বিশ্লেষণ করে। এগুলি খুবই আধুনিক প্রযুক্তি, তবে সৈন্যদেরকে বা কমান্ডারদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে কোথায় হামলা চালানো হবে। এরপর এক হামলা চালাচ্ছে ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা। নতুন নতুন অস্ত্র প্রয়োগ করছে, কারণ সাধারণ ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে ইরানকে কাবু করা যাচ্ছে না। তাই নতুন একটা অস্ত্র ব্যবহার করা হচ্ছে, সেটার নাম হচ্ছে ক্লড। আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, শুধু ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা নয়, ইরানের বিরুদ্ধে আরো এক অস্ত্র প্রয়োগ আমেরিকার। 24 ঘন্টায় 1000 জায়গায় হামলা ক্লডের। এই ক্লডের বিষয়টা একটু বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছে আনন্দবাজার পত্রিকা। আধুনিক যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তার প্রমাণ পাওয়া গিয়েছিল আমেরিকার ভেনিজুয়েলার সামরিক অভিযানে। ভেনিজুয়েলায় যখন আমেরিকার সামরিক অভিযান করছিল, তখন এই ক্লডের আবিষ্কার হয়। সেই অভিযানে মার্কিন বাহিনী কিভাবে এতটা সফল হলো তা নিয়ে নানা রকম জল্পনা আলোচনা চলছিল। এর বিস্তারিত ব্যাখ্যায় যেটা বলা হচ্ছে, ইরানের বিরুদ্ধে পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত চরমে। প্রতি মুহূর্তেই ইরানের বিভিন্ন প্রান্তে বিমান হামলা, ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। কিন্তু এই সমরাস্ত্রের আড়ালে আরো এক অস্ত্র এই সামরিক সংঘাতে প্রয়োগ করা হচ্ছে। সেটি প্রয়োগ করছে আমেরিকা। সামরিক অভিযানে পুরোভাগে থাকা সেই অস্ত্র হলো ক্লড AI। খুবই আধুনিক প্রযুক্তির এই অস্ত্র। আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তার প্রমাণ পাওয়া গিয়েছিল আমেরিকার ভেনিজুয়েলায় সামরিক অভিযানের সময়। সেই অভিযানে মার্কিন বাহিনী কিভাবে এতটা সফল হলো তা নিয়ে নানা রকম জল্পনা এবং সমালোচনা চলছিল। তখন প্রকাশ্যে আসে ভেনিজুয়েলায় সামরিক অভিযানে সাফল্যের কারিগর আমেরিকার সংস্থা অ্যানথ্রোপিক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ক্লড। কিভাবে AI টুলকে কাজে লাগানো হয়েছিল তা অবশ্য মুখ খোলেনি এখনো আমেরিকা। প্রসঙ্গত, ভেনিজুয়েলায় সামরিক অভিযানের পরপরই অ্যানথ্রোপিকের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটা টানাপোড়েন শুরু হয় এই AI টুল ব্যবহারের স্বাধীনতাকে ঘিরে। তারপরেই অ্যানথ্রোপিকের সঙ্গে সব রকমের সম্পর্ক ছেদ করার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র বলছে, সেই দিনই অ্যানথ্রোপিক এর সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন ট্রাম্প। সেই দিনই মার্কিন সেনা ইরানের বিরুদ্ধে AI মডেল ক্লডের প্রয়োগ করে। সূত্রের খবর, ইরানের বিরুদ্ধে ক্লডকে সরাসরি হামলার জন্য ব্যবহার করেনি মার্কিন সেনা, বরং হামলার আগে কিভাবে প্রস্তুতি নেওয়া এবং কিভাবে হামলা প্রতিহত করা যায় সেই কৌশলগুলো জানতে ক্লড সহযোগিতা করেছে। ক্লড কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নয়, এটি একটি অত্যাধুনিক AI মডেল, যে মডেল বিভিন্ন রকমের ডেটা পড়ে এবং সেগুলোকে বিশ্লেষণ করে। সূত্রের খবর, ইরানের বিরুদ্ধে সামরিক রণনীতি তৈরিতে ক্লডের সাহায্য নিয়েছে আমেরিকা। কোন এলাকায় সামরিক গতিবিধি কেমন, কোন অঞ্চল থেকে হামলার আশঙ্কা রয়েছে, কোথায় সেনা বা অস্ত্র মোতায়েন করা হচ্ছে ইত্যাদি তথ্য দিয়ে সেনাকে সাহায্য করে এই ক্লড। দ্বিতীয়ত, কোন জায়গায় নিশানা করা হবে সেটি ঠিক করে দিচ্ছে, কোন জায়গাকে আগে নিশানা করা উচিত তথ্যের ভিত্তিতে তা স্থির করে দিয়ে সেনাকে সহযোগিতা করছে। তৃতীয়ত, যদি কোনো বিশেষ জায়গায় হামলা করা হয় তার সম্ভাব্য প্রভাব কতটা পড়বে, কতটা ঝুঁকিপূর্ণ হবে, আশেপাশের এলাকার সাধারণ মানুষ কতটা ক্ষতির মুখে পড়বে, সবকিছুর বিশ্লেষণ করে দিচ্ছে ক্লড। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সেনাকেই নিতে হয়, AI টুল শুধু বিকল্প রাস্তা বিশ্লেষণ করে। ঠিক সেভাবেই ইরানে হামলার ক্ষেত্রে ক্লড বিশ্লেষণ করে দিয়েছিল গুরুত্বের বিচারে কোন জায়গায় আগে হামলা চালানো উচিত। আর ক্লডের সাহায্যে 24 ঘন্টার মধ্যে ইরানের প্রায় 1000টি জায়গায় হামলা করা হয়। এই হচ্ছে ক্লড, অর্থাৎ তথ্যপত্র বিশ্লেষণ করে কোথায় হামলা চালানো উচিত, কোথায় হামলা চালাইলে কি হবে, কোনটা আগে কোনটা পরে, এই সমস্ত তথ্যপত্রগুলো বিশ্লেষণ করে। এগুলি খুবই আধুনিক প্রযুক্তি, তবে সৈন্যদেরকে বা কমান্ডারদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে কোথায় হামলা চালানো হবে। তো নানা প্রযুক্তি ব্যবহার করছে আমেরিকা। এখনো পর্যন্ত ইরানের সাথে খুব বেশি কুলায় উঠতে পারছে তেমনটা বলা যাবে না, তবে ধ্বংসযোগ্য মারাত্মকভাবে তারা চালাচ্ছে। কারণ আমেরিকার সেই বোমারু শক্তিশালী আধুনিক বিমানগুলো শক্তিশালী বোমা আকাশ থেকে নিক্ষেপ করছে, যেটা রোধ করা এখনো পর্যন্ত ইরানের পক্ষে সম্ভব হয়নি।